আজকে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা ফিরে গেছে, আজকে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা ভয় নাই। 5ই আগস্ট প্রকাশ্যে আসতে চলেছেন শেখ হাসিনা। প্রায় 2 বছর পর সেই প্রতীক্ষিত মুহূর্ত, সাংবাদিক বৈঠকে নাকি তাকে দেখা যাবে, এমন ঘোষণা হওয়ার পরই তোলপাড় হয়ে যায় আন্তর্জাতিক মহল। ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 2 বছর পর আগামী 5 আগস্ট প্রথমবার কোন প্রকাশ্য অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত এই মত বিনিময় সভায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশে ফেরার প্রস্তাবিত সময়সূচি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। কিন্তু প্রশ্ন হলো, যে দিনটিতে তিনি দেশ ছেড়েছিলেন ঠিক সেই 5 আগস্টেই কেন এই ভার্চুয়াল সভা? আর তার এই সম্ভাব্য ফেরা ও বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে? আমি খুব দ্রুত যাবো, সামনের সপ্তাহে আমি চলে যেতে চাচ্ছি। আমার আর আসলে দেরি করবার একটু ইচ্ছা নাই। সত্যি কথা বলতে কি মনে হচ্ছে, দেশের মানুষের কাছে কত তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি। দেখুন না, আমি দেশে ফিরে যেতে পারবো, এটাই তো আমার জন্য সব থেকে বড় পাওয়া। আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি, উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির, এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সঙ্গে তার আরো বৃহৎ পরিবার, তার দল। আওয়ামী লীগ এখন ডিসিশন নেয়, বিশ্বনেত্রী শেখ হাসিনা যদি এখন ডিসিশন নেয়, আমি আগামীকালকে বাংলাদেশে আসবো। ঢাকা শহর অচল হয়ে যাবে, ঢাকা শহরে 5 কোটি মানুষের সমাবেশ হবে, 5 কোটি। আওয়ামী লীগ অনিবার্য, আওয়ামী লীগকেই আসলে আবার দরকার। সুতরাং তারাই এখন বলছে যে আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগ সরকার থাকলেই তো আসলে আমি ভালো থাকি, অর্থাৎ নিজের ভালো থাকার জন্য, নিজের অস্তিত্বের জন্য, নিজের সুকারণের জন্যই। আর এখন তো প্রশ্ন এসে গেছে আসলে জীবন বাঁচানোর জায়গায় তারা এখন আওয়ামী লীগকে আবার ফেরত চাইছে। এতে কোনো বিকল্প নাই। তো আওয়ামী লীগের আসলে অনেক কিছু করতেই হয় না। আওয়ামী লীগের শুধু প্রশাসনিক কর্মকাণ্ড থেকে অনুপস্থিতি বলে দিয়েছে যে আওয়ামী লীগ অনিবার্য, আওয়ামী লীগকেই আসলে আবার দরকার। এই কারণে আসলে জনপ্রিয়তা বাড়ছে। দর্শক, এতক্ষণ দেখেছেন ভিডিওর বিশেষ অংশ, এখন দেখবেন মূল ভিডিও। দর্শক, মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে একটা অনুরোধ করবো, আপনি যদি এই ধরনের রাজনৈতিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নিত্য নতুন এই ধরনের রাজনৈতিক ভিডিও সবার আগে পেতে হলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, কথা না বাড়িয়ে চলেন এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 2 বছর পর আগামী 5 আগস্ট প্রথমবার কোন প্রকাশ্য অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত এই মত বিনিময় সভায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশে ফেরার প্রস্তাবিত সময়সূচি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। কিন্তু প্রশ্ন হলো, যে দিনটিতে তিনি দেশ ছেড়েছিলেন ঠিক সেই 5 আগস্টেই কেন এই ভার্চুয়াল সভা? আর তার এই সম্ভাব্য ফেরা ও বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানবো এর আদ্যোপান্ত। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হবে। এফসিসি সাউথ এশিয়া এবং আইএপিসির সভাপতি ওয়াইএল আওয়াদের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই সভার আমন্ত্রিত প্যানেলে শেখ হাসিনার পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নাম রয়েছে। এছাড়া বিভিন্ন বিশ্লেষক ও সংগঠনের প্রতিনিধিরাও এতে যুক্ত থাকবেন বলে জানা গেছে। এর আগে রয়টার্স ও কিওডো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে 78 বছর বয়সী শেখ হাসিনা দাবি করেছেন যে আগামী ডিসেম্বর নাগাদ তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তিনি বলেছেন, তিনি জেল বা ফাঁসির ঝুঁকি জেনেই দেশে ফিরবেন। তবে 2024 সালের গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা ও সাজা রয়েছে। শেখ হাসিনার এই ভার্চুয়াল উপস্থিতি ও ফেরার গুঞ্জনের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক আশরাফ কায়সার। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে তিনি দৃঢ় মন্তব্য করে বলেছেন, শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরবেন না, এমনকি তার লাশও এদেশে ফিরবে না। দেশবাসীকে এই বিষয়ে অযথা সময় নষ্ট না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময় এক শ্রেণীর সুবিধাভোগী গণমাধ্যম ও কালচারাল ফ্যাসিস্ট দলচ্যুত শক্তিকে পুনর্বাসিত করার চক্রান্ত করছে। মিডিয়া ও টকশোর অপব্যবহার রোধে কঠোর আইন ও বিচার ব্যবস্থার সংস্কারের উপর জোর দেন তিনি। এদিকে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এসছে কড়া বার্তা। মহাখালীতে এক বিক্ষোভ সমাবেশে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন, শেখ হাসিনা দেশে আসতে চাইলে জনগণ তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছে।
তবে তিনি বর্তমান সরকারকে সতর্ক করে বলেছেন, ফ্যাসিবাদের দোসর বা প্রেতাত্মাদের যেন কোনোভাবেই আদালতের জামিন বা নির্বাচনের নামে পুনর্বাসনের সুযোগ দেওয়া না হয়। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাফ জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা এখন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং টেররিস্ট বা তাকে নিয়ে এখন আর কেউ কথা বলে না। এছাড়া সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। দীর্ঘ 2 বছর পর শেখ হাসিনার এই ভার্চুয়াল প্রত্যাবর্তন এবং দেশের রাজনৈতিক দলগুলোর এমন বিপরীতমুখী অবস্থান আগামী দিনের রাজনীতিতে নতুন কোনো উত্তাপ ছড়ায় কিনা সেটাই এখন দেখার বিষয়। 5 অগাস্টের এই অনুষ্ঠান ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। 5ই আগস্ট প্রকাশ্যে আসতে চলেছেন শেখ হাসিনা। প্রায় 2 বছর পর সেই প্রতীক্ষিত মুহূর্ত, সাংবাদিক বৈঠকে নাকি তাকে দেখা যাবে এমন ঘোষণা হওয়ার পরেই তোলপাড় হয়ে যায় আন্তর্জাতিক মহল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বদলে গেল ছবিটা। সাংবাদিক বৈঠক নাকি করবেন না হাসিনা। কেন হঠাৎ পিছু হটলেন? তবে কি সাহস করতে পারছেন না? এই তো সেদিন ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ভারতে থেকে হাসিনা কোনো রকম রাজনীতি করতে পারবেন না। তবে কি সেই জন্যই সিদ্ধান্তের রাতারাতি বদল? সাংবাদিকদের সামনে আসা সত্যি বড় ডিসিশন ছিল, কিন্তু এদিকে ভারত এখন শেখ হাসিনার একমাত্র আশ্রয়। তাই দিল্লিকে চটাতে চাইছেন না হাসিনা। 5ই আগস্ট ঠিক কি হতে পারে? 5ই আগস্ট প্রায় 2 বছরের অপেক্ষার অবসান হতে পারে এমনটাই মনে করা হচ্ছিল। জল্পনা ছিল অবশেষে সাংবাদিকদের সামনে এসে মুখ খুলবেন শেখ হাসিনা। সেই খবর ছড়াতেই ঢাকা থেকে দিল্লি, আন্তর্জাতিক মহলেও শুরু হয় তুমুল আলোচনা। কিন্তু ঠিক তারপরেই আসে নাটকীয় মোড়। জানিয়ে দেওয়া হয় সাংবাদিক বৈঠক করছেন না শেখ হাসিনা। কেন হঠাৎ এই সিদ্ধান্ত বদল? নিরাপত্তার কারণ, কূটনৈতিক চাপ নাকি অন্য কোনো বাধা? ভারতে অবস্থানরত শেখ হাসিনার এই পদক্ষেপ ঘিরে নতুন করে উঠছে একের পর এক প্রশ্ন। তাহলে কি দিল্লির সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত? স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো, 5ই আগস্ট নয়াদিল্লির একটি অনুষ্ঠানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানানো হয়েছে। তবে তার মিডিয়া টিমের দাবি, তিনি কোনো সাংবাদিক বৈঠক করবেন না বা রাজনৈতিক বক্তব্যও রাখবেন না। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ধন্যবাদ জ্ঞাপনই তার একমাত্র বক্তব্য হবে। 2 বছর আগে অগস্টের 5 তারিখে বিমানে ঢাকা থেকে নয়াদিল্লিতে পৌঁছেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক 2 বছর আগে এই বছরের 5ই আগস্ট নয়াদিল্লির একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সভানেত্রী হাসিনাই প্রথম ভার্চুয়ালি প্রকাশ্যে আসছেন বলে একটি জল্পনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই মর্মে কিছু সংবাদও প্রকাশিত হয়। এমনই দাবি করা হচ্ছে, এমনকি হাসিনা ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক করবেন নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের এই অনুষ্ঠানে, এমনটাও জানা যায়। তবে এরপরেই জানা যায় হাসিনা কোনো রকম সাংবাদিক বৈঠক করছেন না। তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থেকে অন্য বক্তাদের আলোচনা শুনলেও কোনো রাজনৈতিক বিষয়ে কোনো রকম মন্তব্য করবেন না, সাংবাদিকদের প্রশ্ন গ্রহণ করবেন না। রাজনীতিতে সময় এবং পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। একজন নেতা কখন কথা বলবেন, কি বলবেন, কোথায় বলবেন, সবকিছুই বড় ফ্যাক্টর। তাই শেখ হাসিনা হয়তো এমন একটি সময়ের অপেক্ষায় আছেন। সাংবাদিকদের সামনে এলে কঠিন ও অস্বস্তিকর অনেক প্রশ্নের মুখোমুখি তাকে হতে পারে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা, তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে পারে। সেই পরিস্থিতি এড়াতেও তিনি আপাতত নীরব থাকার পথ বেছে নিতে পারেন বলছেন বিশ্লেষকরা। তবে বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে হয়তো শেখ হাসিনা কিছু বলতে চাইছেন না। কিছুদিন আগেই দিল্লির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে থেকে হাসিনা কোনো রকম রাজনীতি করতে পারবেন না। বাংলাদেশ থেকে পালিয়ে হাসিনা দীর্ঘদিন ধরে ভারতেই আশ্রয় নিয়ে রয়েছেন। এই নিয়ে নানা বিতর্ক রয়েছে, নানা জলঘোলা রয়েছে, কিন্তু ভারত কখনো তাকে ফিরিয়ে দেয়নি। তাই বিশ্লেষকরা মনে করছেন এই কারণেই এখন ভারতে বসে কোনো রকম রাজনৈতিক বক্তব্য তিনি রাখবেন না, জানিয়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, বিতর্ক তৈরি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা শেখ হাসিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করে। কারণ ভারতই এখন তার সবথেকে গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। এমন অবস্থায় এমন কোনো পদক্ষেপ বা প্রকাশ্য মন্তব্য তিনি করতে চাইবেন না যা দিল্লির জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। তাই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ভারতের অবস্থান ও কূটনৈতিক বার্তাকেই গুরুত্ব দিচ্ছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।